প্রতি বছরই আমাদের ক্যাম্পাসে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করা হয়। এবারও করা হয়েছিল। সেদিন অনেক ধরনের গেমের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তাছাড়া আরও নানা রকম ইভেন্ট অর্গানাইজ করা হয়েছিল। তার সাথে আর কী করা হয়েছিল আজকের ভিডিওতে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সো ওই দিন আমার অনেক বিজি স্কেডিউল ছিল, কজ আমার পরপর দুইটা ক্লাস ছিল। ফার্স্ট ক্লাসে একটা এক্সাম ছিল অ্যান্ড সেকেন্ড ক্লাসে আমার প্রেজেন্টেশন ছিল। ইভেন আমি আমার প্রেজেন্টেশন স্লাইডও বানাইনি, তো আমি তাড়াতাড়ি গিয়ে প্রেজেন্টেশন স্লাইড বানালাম। তারপর নিচে এসে দেখি নানা ধরনের গেম খেলা হচ্ছে। ইনফ্যাক্ট একটু পর বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টি হলে কিন্তু আমাদের ক্যাম্পাসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর ওই দিন আমাদের পুরো ক্যাম্পাসটা একদম চাইনিজ থিমে সাজিয়েছিল, মনে হচ্ছিল চায়নাতে চলে এসেছি। এই যে ওরা গেম খেলছে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এটা হচ্ছে তোমাকে রেড মার্ক থেকে বাতাসের মাধ্যমে এই পুতুলটাকে এই গোলবারের ভেতর দিয়ে বের করতে হবে। যে আগে করতে পারবে সে হবে উইনার। আমারও গেমটা খেলার অনেক কিছু ছিল, বাট আই ডিডন্ট হ্যাভ টাইম দ্যাট ডে, সো আমি আর খেলিনি, জাস্ট ভিডিও করে চলে এসেছি। অ্যান্ড এর পাশেই দেখলাম আপুরা এই সুন্দর গেমটা খেলছে। এটা আমার কাছে আরও ইন্টারেস্টিং লেগেছে। তোমাকে চপস্টিকের মাধ্যমে ট্রে থেকে বলগুলো আরেকটা ট্রেতে ট্রান্সফার করতে হবে। যে যতগুলো করতে পারবে সে ইজ দ্য উইনার। তারপর আমি নোটিস করলাম এই আপুটাকে, ওনাকে এত বেশি সুন্দর লাগছিল আমার কাছে। চাইনিজরা কিন্তু দেখতে এমনিতেই অনেক বেশি সুন্দর, তার উপর এত সুন্দর একটা চাইনিজ কস্টিউম পরেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, স্পেশালি ড্রেস আর আপুটাকে। তো অনেকে এখানে এসে আপুর সাথে পিকচার তুলছিল, যদি আমার সময় সুযোগ হতো আমিও একটা তুলতাম। এসব করতে করতে মাগরিবের আজান দিয়ে ফেলেছে, তখন রোজার সময় ছিল আর আমার ইফতারের সময় হয়ে গেছে। আর আমি আমার লাইফের সব থেকে ওয়ার্স্ট ইফতার সেদিন করেছি, ট্রাস্ট মি। এগুলো দিয়ে কি কখনো ইফতারির ভাইবস আসে? যাই হোক, এরপর ক্লাস করে ক্লাস থেকে বাসায় ফেরার সময় দেখলাম রাস্তাঘাটে অনেক জ্যাম। 300 ফিটে মূলত জ্যাম হয় না। তারপর সামনে দেখলাম বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে।